হ্যালো এভরিওয়ান, ৭ সমুদ্র ১৩ নদী পার করে আজ আমরা চলেছি সাউথ কোরিয়ার কালিকাপুরে কল শো করতে অর্ধনারীশ্বরের। প্রথমে আমরা সবাই তেলিনিপাড়া ঘাটে মিট করে নিয়েছিলাম এবং সেখান থেকে সকলে একসাথে পাড়ি দিয়েছিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। যারা আমার 5 জানুয়ারির পোস্টটা দেখেছো তারা অবশ্যই দেখেছো আমি বলেছি যে দিনটা খুব একটা সুমসৃণ ছিল না, কারণ একটার পর একটা বাধা আসছিল। 12টা 20 লঞ্চ মিস করেছিলাম, 12টা 40 লঞ্চ ধরলাম, যে কারণে 12টা 48 আমাদের যে ট্রেনটা ছিল, হাজার দৌড়াদৌড়ি করেও আমরা সেই ট্রেনটা আর ধরতে পারিনি। মাঝখান দিয়ে এই যে মূলজোড়ের মেলাটা, যেটা আমি প্রথমবার দেখছিলাম, আর এত বড় বড় ঢাকাই পরোটা, এগুলো যে মন ভরে দেখবো সেটাও হলো না। স্টেশনে গিয়ে আধ ঘন্টা সেই বসেই ছিলাম। ট্রেনে ওঠার পর ছুটির দিন হওয়ায় এই দিকে ট্রেন একটু ফাঁকা ছিল। প্রীতমের আনা পরোটা এবং ছোলার ডাল খেয়ে আমরা পৌঁছে গেলাম শিয়ালদা। শিয়ালদাতে নেবে বেশ খানিকটা সময় হাতে ছিল, তো আমাদের ওই দিকে ক্যানিং লাইনের ট্রেনে আমরা উঠে পড়লাম। ভালোভাবেই জায়গা পেয়ে গেছিলাম, তবে পরের দিকে ভিড়টা বেশ বেড়ে গিয়েছিল। যাই হোক, চিকেন প্যাটিস খেতে খেতে পৌঁছে গেলাম কালিকাপুর। জায়গাটা আমার বেশ ভালো লেগেছে, স্টেশনটা তো আমার দারুণ লেগেছে, আর আমি একটু গ্রাম বেশ ভালোবাসি যেহেতু আমার তো বেশ ভালো লাগছিল। এই ধরনের কল শো অনেক দিন পর করছিলাম। ছোটোবেলায় যখন নেহেরু চিলড্রেন্স মিউজিয়ামে নাটক করতাম তখন এই ধরনের গ্রামের কল শো অনেক করেছি। এখানে একটি অস্থায়ী মঞ্চের ব্যবস্থা ছিল, যে কারণে গ্রিন রুমগুলো অস্থায়ী ছিল, তবে মঞ্চটা বেশ ভালো ছিল। তোমাদের আমার ময়নাগুড়ি ব্লগে আমি দেখাতে পারিনি আমাদের নাটকের প্রিপারেশন আমরা কিভাবে নিই, যে কারণে এই ব্লগে তোমাদের আমাদের নাটকের প্রিপারেশনের একটা অংশও দেখালাম। কিভাবে আমরা স্টেজ তৈরি করি, কিভাবে আমরা মেকআপ করি, সমস্ত পরিস্থিতিতেই কিন্তু আমাদের মানিয়ে গুছিয়ে এই কাজগুলো করে নিতে হয়। নাটকের কোনো ক্লিপ দেখাতে পারলাম না, সেটা সম্ভব হয়ে ওঠে না। যাই হোক, অনেক কষ্টে সেদিন বাড়ি ফিরেছিলাম। কফিটা খেয়ে নিও।